ও প্রিয় মহিলা মা বোনেরা, এ রমজান মাসে এমন 6টি জিকির আছে। সে জিকিরগুলো যদি আপনি পাঠ করতে পারেন, জিকির করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবতী নারী বানিয়ে দিবেন। আপনার জীবনের বৃষ্টির মতো রহমত নাজিল হবে, সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে, এমনকি তার পরিবারের রিজিকের দরজা খুলে যায়, জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। সকল মনের বৈধ চাওয়া আশাগুলো আল্লাহ সুবহানাহু তাআলা পূরণ করে দিবেন। অনেক মহিলা মা বোনেরা এই 6টি জিকির সম্পর্কে জানে না। তারা জানে না এই 6টি জিকির করলে কি ফজিলত হবে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই 6টি গুরুত্বপূর্ণ জিকির বলবো, ফজিলতপূর্ণ জিকির। সে জিকিরগুলো রমজান মাসে পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। তাই আমি অনুরোধ করে বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, শুনুন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক উপকার হবে। এই জিকিরগুলো উজু থাকলেও আপনি জিকির করতে পারবেন, উজু ছাড়াও আপনি জিকির করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জিকির সম্পর্কে বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করার নির্দেশ দিয়েছেন। নামাজের পর জিকির করতে পারেন, হাতে তাসবিহ নিয়ে জিকির করতে পারেন, হাঁটতে চলতে উঠতে বসতে, আপনি শুয়ে আছেন বসে আছেন, যে কোনো অবস্থায় জিকির করতে পারেন। উজু থাকুক বা না থাকুক আপনি জিকির করতে পারবেন। জিকির এমন একটি আমল যা মানুষের সামনে বসে থাকা অবস্থাও জিকির করা যায়। সর্বদাই আল্লাহ তাআলা জিকির করবেন। পবিত্র পবিত্র কোরআনে অন্য ইবাদতের ক্ষেত্রে বেশি বেশি করার কথা সুস্পষ্টভাবে বলা না হলেও জিকিরের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে আল্লাহ জিকির করো। তাই হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় জিকির করতে পারবো ইনশাআল্লাহ। এমনকি আমার প্রিয় মহিলা মা বোনেরা যখন পিরিয়ড হয়, মাসিক হয়, সেই সময় নামাজ পড়তে পারেন না, রোজা রাখতে পারেন না, তখন এই 6টি জিকির করতে পারবেন, এতেও কোনো সমস্যা নেই। ও প্রিয় মহিলা মা বোনেরা, আপনাদের বিশেষ দিনগুলোতে পিরিয়ড অবস্থায় নামাজ থাকে না, রোজা থাকে না, আল্লাহর পক্ষ থেকে যে বিশেষ অবস্থার কারণে ইবাদতে বিরতি থাকে, তখনও আপনারা এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 6টি জিকির ও দোয়া পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আবারও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, অধিক জিকিরকারী নারী পুরুষ তাদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, এবং শুকর গুজারি করো, না শুকরিয়া করো না। আল্লাহ জিকির হচ্ছে যাবতীয় ইবাদতের রূহ। হযরত আবু উসমান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুরআনুল কারীমের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে স্মরণ করেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আদরের প্রিয় মহব্বতের সাহাবী, সেই আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়ায় স্থান দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশে নিচে ছায়া স্থান দিবেন। হাসরের ময়দান এমন ময়দান হবে, এই যে দেখতে পাইতেছেন
আমাদের থেকে সূর্য কত লক্ষ কোটি মাইল দূরে, তাও সূর্য গরমের দিনে আমরা সূর্য তাপ সহ্য করতে পারি না, আমাদের শরীর ঘামিয়ে যায়, আমরা সহ্য করতে পারি না। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই সূর্যকে 2.5 হাত মাথার উপরে নিয়ে আসবেন এবং সূর্যকে হুকুম করবেন, তোমার মুখগুলো ঘুরিয়ে দাও। জমিন এরকম সূর্যের তাপে এরকম তামা হয়ে যাবে, মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে। প্রিয় মহিলা মা বোনেরা, হাদিসে এসেছে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাক কানে ছিদ্র দিয়ে পড়বে, কিন্তু মৃত্যু হবে না। এই কঠিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা তাই এই 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে স্থান দেবেন। তার মধ্যে ওই ব্যক্তি যে একান্তে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। জিকির কত দামি ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কলব আল্লাহ তাআলা জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। তখন সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলব আবার কি? নবীজি বলেন, ও আমার সাহাবারা শোনো, প্রত্যেকটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরো রয়েছে। এই গোস্তের টুকরোর নামই হলো কলব। এই গোস্তের টুকরো যদি ভালো হয়, পবিত্র হয়, তাহলে পুরো মানুষটাই ভালো হয়ে যায়। এই গোস্তের টুকরো যদি খারাপ হয়, অপবিত্র হয়, তাহলে পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোস্তের টুকরো আবার অপবিত্র হয় কিভাবে, খারাপ হয় কিভাবে? নবীজি বলেন, মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন কলবের মধ্যে একটি করে দাগ পড়ে, 2টি গুনাহের কাজ করে 2টি দাগ পড়ে। এইভাবে দাগ পড়তে পড়তে এক সময় তার কলবটা অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারা নেক কাজ ভালো লাগে না, তাকে গুনাহ কাজ করতে মজা লাগে, ভালো লাগে। তখন সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কলব পরিষ্কার করে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের জিকির করে, তখন জিকির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের জিকির করে, এই জিকিরের ধাক্কায় কলব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই কলবে আর শয়তান বসে থাকতে পারে না। এজন্য সমাজে অনেক মানুষ দেখবেন, তাদেরকে চাইলেও নেক কাজ, ভালো কাজ করা যায় না, তাদেরকে ভালো লাগে না, কিন্তু গুনাহের কাজ করতে মজা লাগে। কারণ তার কলবটা অপবিত্র হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তাকে শত নসিহত করেও দিনের রাস্তায় নিয়ে আসা যায় না, কারণ তার কলবে শয়তান বসে আছে, কলব একেবারে নষ্ট হয়ে গিয়েছে। আর সমাজে অনেক মানুষ দেখবেন, তাদেরকে চাইলেও তাদের দ্বারা গুনাহের কাজ করা সম্ভব নয়। তাদের নেক কাজ করতে ভালো লাগে, গুনাহের কাজ করতে মন চায় না। কারণ একটাই, তার কলবটা পবিত্র পরিষ্কার, তার এই জন্য গুনাহের কাজ করতে ভালো লাগে না, নেক কাজ করতে মজা লাগে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত কলবকে পরিষ্কার করা, বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জিকির এত বেশি করতে থাকো যে লোকেরা যেন পাগল বলে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জিকির করব। 1 নম্বরে যে জিকিরটি কথা বলবো তা হলো সর্বশ্রেষ্ঠ জিকির, তিরমিজি শরীফের হাদিস, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকলেই পারি লা ইলাহা ইল্লাল্লাহ, এমন একটি জিকির, এই জিকিরের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই জিকির এমন একটি জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা উঠায় দেওয়া হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লা উঠায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করব, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যে বেশি বেশি করবে, মৃত্যুর সময় তার এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নসিব হবে। আর যা মৃত্যুর সময় কালিমা নসিব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন এবং সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি আমরা বেশি বেশি করব। 2 নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের সংক্ষিপ্ত বাক্য হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামতের আমরা গণনা করে শেষ করতে পারবো না। এই যে প্রতিটি সেকেন্ডে নিঃশ্বাস ফেলতেছি, নিতেছি, কান দিয়ে শুনতেছি, চোখ দিয়ে দেখতেছি, কথা বলতে পারতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। এটা সব থেকে বড় নিয়ামত। বড় নিয়ামত হলো কি? সুস্থতা। অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। এই যে অবশ্যই সর্বদা সব সময় আলহামদুলিল্লাহ জিকির করব। এই আলহামদুলিল্লাহ হলো সর্বোত্তম দোয়া। মিজানের পাল্লাকে কাল কিয়ামতের ময়দানে ভারী করে দিবে এই আলহামদুলিল্লাহ। এই জন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ জিকির করব। তিরমিজি শরীফের হাদিস। 3 নম্বর জিকিরটি হলো প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করব। 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সওয়াব আমাদের আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 1000 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই ফজিলত হলো অন্য অন্য মাসে, মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 গুণ বৃদ্ধি করে দিবেন। অর্থাৎ 70,000 নেকি আমাদের আমলনামার দিবেন, 70,000 পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য সকাল সন্ধ্যায় আমরা বেশি বেশি কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ পাঠ করব। 4 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পৃথিবীর সকল কিছুর চেয়ে আল্লাহ ও তার রাসূলের কাছে অধিক প্রিয় হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টি জিকির শ্রেষ্ঠ জিকির। বলুন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। তারপর 5 নম্বরে দোয়ায়ে ইউনুস বেশি বেশি পাঠ করবেন। দোয়ায়ে ইউনুসের ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। যে কোনো ব্যক্তি বিপদে, বালা মুসিবতে, দুশ্চিন্তা, পেরেশানির মধ্যে থেকে যদি মুক্তির উদ্দেশ্যে দোয়ায়ে ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল। এর প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তখন আমি তার ইউনুসের ডাকে সাড়া দিয়েছিলাম, অর্থাৎ তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম। আর এভাবেই আমি মুসলমানদের, মুমিনদের নাজাত দিয়ে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলে জানি যখন মাছের পেটে ছিলেন, নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। তা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ব, দুশ্চিন্তা, পেরেশানি, টেনশনের মধ্যে থাকব, এই দোয়া ইউনুস পাঠ করব, আল্লাহ তাআলা গায়বীভাবে আমাদেরকে সাহায্য করবেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের এমন বিষয় সুসংবাদ দেব না যে তোমাদের কারো উপর যখন দুনিয়াবি কোনো কষ্ট গ্রাস করে অথবা বালা মুসিবত নাজিল হয়, তখন তার মাধ্যমে দোয়া করলে তা দূরীভূত হয়, অর্থাৎ দূর হয়ে যায়। তা হলো দোয়া ইউনুসের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দৈনিক 1000 বার দোয়া ইউনুস পড়লে পথ মর্যাদা সুবর্ণত হয়। আল্লাহ তাআলা রুজি রোজগারে সমৃদ্ধ দান করেন, বরকত দান করেন। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পেরেশানি, অশান্তি ও কষ্ট আল্লাহ তাআলা দূর করে দেন, আর তার জন্য সব রকম কল্যাণের দরজা খুলে দেন। শয়তানের প্রচলনা থেকে
শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 6 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণ সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার করে পাঠ করব। পাঠ করলে কি ফজিলত পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্র ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে। ইনশাআল্লাহ আমরা পাঠ করার চেষ্টা করব। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। বুখারী মুসলিম শরীফের হাদিস। তারপর আমরা সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা মাফের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ইস্তিগফার আমরা পাঠ করব। নবীজি বলেছেন, আন্তরিক বিশ্বাসের সঙ্গে কেউ যদি প্রতিদিন সকালে ফজরের পরে ও সন্ধ্যায় আসর বা মাগরিবের পরে এই ইস্তিগফার পরে ওই দিন মারা যায়, সে জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ সকালে একবার পাঠ করলে সারাদিন ভিতরে মৃত্যুবরণ করলে সে জান্নাতি হবে, এবং সন্ধ্যায় একবার পাঠ করলে সকাল হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতি হবে। এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী ও তিরমিজি শরীফের হাদিস। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা সকাল সন্ধ্যায় করে একবার করে পাঠ করব ইনশাআল্লাহ। সর্বশেষ আমলকে কবুল করার জন্য আমরা প্রত্যেকটি আমলে দোয়া করার আগে দরুদ শরীফ পাঠ করব। অত্যন্ত দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দিবেন। অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকালে 10 বার ও বিকালে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে নবীজি তাকে শাফায়াত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম। এই জন্য অবশ্যই আমরা দরুদের আমল বেশি বেশি করব। আমলকে কবুল করার জন্য, দোয়াকে কবুল করার জন্য অবশ্যই আমরা দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বেশি বেশি এই আমলগুলো, জিকিরগুলো, দরুদ পাঠ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির করার জন্য মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন। সূরা আহজাবের মধ্যে 41-42 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, এ মুমিনগণ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বেশি বেশি করব। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে তেমনি আমাকে পাবে। আমাকে যখন সে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। বলুন না সুবহানাল্লাহ। সে যদি আমাকে তার অন্তরে স্মরণ করে তাহলে আমিও তাকে আমার অন্তরে স্মরণ করি। বলুন না সুবহানাল্লাহ। সে যদি আমার দিকে অর্ধ হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই, আর যদি সে 1 হাত এগিয়ে আসে আমি তাহলে তার দিকে এরকম আরো ডবল এগিয়ে যাই। সে যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে তাহলে আমি সে বান্দার দিকে দৌড় দিয়ে হেঁটে যাই, দৌড় দিয়ে আগিয়ে যাই। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ জিকির হলো অত্যন্ত ফজিলতপূর্ণ দামি একটি ইবাদত। এই পবিত্র মাহে রমজানে এমন একটি আমল
যা উজু ছাড়া, উজু অবস্থায়, শুয়ে বসে সর্ব অবস্থায় জিকির করা যায়। এই আমলটি আমরা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন পবিত্র মাহে রমজানের রোজা, তারাবি নামাজ, যাবতীয় ইবাদতগুলো সহি শুদ্ধভাবে সঠিকভাবে করার তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেকের তামান জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন এবং এই জিকিরগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু শিখতে পারেন, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন।